আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট মূলত দুই বা ততোধিক কালারের মিশ্রণের ফলে নতুন যে কালারটি সৃষ্টি হচ্ছে সেই কালারকে বোঝানো হচ্ছে। সো আমাদের এখানে আমাদের গ্রেডিয়েন্টটি চেঞ্জ করতে হলে এখান থেকে আমাদের ফোরগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ড কালার নয়, আমাদের ওপরে থাকা অপশন প্যানেলের ভেতর থেকে আমরা এই প্যানেল থেকে আমরা ক্লিক করলে আমরা বিভিন্ন রকমের বক্স পাবো। বক্সের ভেতরে থাকা বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাবো। সো এখানে আমাদের প্রত্যেকটা বক্সের ভেতরেই বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট রয়েছে। সো আমরা যে কোনো একটি চয়েস করলাম, চয়েস করে আমরা এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে যদি কোনো একটি পয়েন্টার ধরে ড্র্যাগ করি তাহলে এই ছবির ভেতরে এখানে আমাদেরকে একটি কমলা কালার এবং একটি পিঙ্ক টাইপের কালার আমাদেরকে একটি গ্রেডিয়েন্ট সৃষ্টি করলো। তো মাঝখানে একটি মিশ্রণের ফলে একটি সুদিং কালার হয়ে গেল। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারবো। সো এখান থেকে আমরা পিঙ্কের ভেতর থেকে দেখছি, এখান থেকে আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এখানে আমরা বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এখানে গ্রেডিয়েন্টের 5 ধরনের স্টাইল রয়েছে। একটি হলো গিয়ে লাইনার গ্রেডিয়েন্ট। আমরা যদি স্ট্রেট লাইনটা নিই দেখে মনে হচ্ছে ওপরে একটি কালার এবং নিচে অন্য একটি কালার। এরপরে আবার কি রয়েছে, এখান থেকে আমরা এখানে বৃত্তাকার গ্রেডিয়েন্ট নিলাম। রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিলে একটি সার্কেল ক্রিয়েট হচ্ছে এবং বাকিটুকু বাকি কালারটুকু বাকি জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সো এখানে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করতে পারলাম। এরপরে আছে অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্টটা আমাদেরকে একটি লাইন টানলাম, লাইনের এক পাশে এক কালার আর এক পাশে অন্য কালার ক্রিয়েট করলো। এরপর আরেকটি আছে রিফ্লেক্টিভ গ্রেডিয়েন্ট। আমরা এইভাবে করে একটি রিফ্লেক্টের মতো একটি গ্রেডিয়েন্টকে দুই পাশে রিফ্লেক্ট করে তারা অ্যাপ্লাই করলো। এরপর রয়েছে ডায়মন্ড শেপ গ্রেডিয়েন্ট। ডায়মন্ড শেপ দিলে এখানে ডায়মন্ডের মতো শেপ হবে আমাদের এই কালারটিতে। এখানে মূলত আমাদের যে ফোরগ্রাউন্ডের যে প্রথম কালারটি থাকছে সেটি অনুসারে আমাদের ডায়মন্ড শেপটি ক্রিয়েট হচ্ছে। এখন এখান থেকে যদি আমরা এই বিপরীত কালারকে গ্রেডিয়েন্টটি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে গ্রেডিয়েন্টের উপরে এখানে অপশন থাকা রিভার্স অপশনে ক্লিক করলাম। এখন বেগুনি কালারের যে ডায়মন্ড শেপটি হচ্ছে, এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের বাকি ব্যাকগ্রাউন্ডের অংশটি বেগুনি কালার হবে এবং পিঙ্ক কালারের সেই ডায়মন্ড শেপটি হবে। সিমিলারলি রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমাদের এখানে পিঙ্ক শেপটি আমাদেরকে সেন্ট্রালে থাকলেও আমরা যদি রিভার্সে ক্লিক করে উঠিয়ে দিই তাহলে আমাদের এই বেগুনি কালারের শেপটি আমাদের বৃত্তাকারের সেন্টারে থাকবে। এভাবে করে আমরা বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। এরপরে আমাদের যদি এখান থেকে এইখানে থাকা গ্রেডিয়েন্ট যদি আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আমাদেরকে চাইলে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট ক্রিয়েটও করতে পারবো। সো এখানে মূলত অটোমেটিক ক্রিয়েট করা অনেক গ্রেডিয়েন্ট রয়েছে। আমরা চাইলে এখান থেকে আমরা ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। এখানে এই কালার প্যানেলের উপর ক্লিক করলাম। কালার প্যানেলের উপর ক্লিক করার পরে এই নিচে থাকা প্যানেলটি থেকে আমরা কালারগুলোকে চেঞ্জ করার মাধ্যমে নতুন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। এখান থেকে আমরা কালার পয়েন্টারের উপরে ক্লিক করব, ডাবল ক্লিক। তারপরে এখান থেকে আমরা যদি কালার পয়েন্টটি চেঞ্জ করে দিই এখানে থাকা আমাদের পয়েন্টে আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা একটু খেয়াল করি এখানে থাকা আমাদের পয়েন্টটি চেঞ্জ হয়ে গেল। ওকে দিলাম। এরপর আমরা এখান থেকে ডাবল ক্লিকের পরে আমরা এখান থেকে কালারটিকে চেঞ্জ করে দিলাম। এখন ওকে দেওয়ার পরে আমরা এখানে ওকে দিলাম। এখন যদি কালারটি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে নীল এবং সবুজের একটি সুন্দর গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এছাড়া আমরা যদি আরো পয়েন্টার অ্যাড করতে চাই, শুধুমাত্র দুইটি তা নয়, সো আমরা যদি এখানে আরো পয়েন্টার অ্যাড করতে চাই এখানে আমাদের নিচে একটি আঙুলের মতো সাইন আসবে। এখানে ক্লিক করলে সেখানে নতুন পয়েন্টার অ্যাড হলো। এখানে আমরা চাইলে নতুন কোনো কালার অ্যাড করতে পারবো। সো আমরা যদি এখান থেকে ইয়েলো কালারটি অ্যাড করি এখন এখানে নতুন পয়েন্টারে নতুন কালার অ্যাড হয়ে গেল। এখন এই কালারটার পজিশন চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এছাড়া আমাদের কালার পয়েন্টারের মাঝখানেও একটি নতুন পয়েন্টার দেখা যাবে। সেটি মূলত আমাদের যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল। সো এখান থেকে আমাদের কতটুকু পোর্শনে আমাদেরকে হলুদ কালার বা নীল কালারটি ছড়িয়ে যাবে সেটুকু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এখন আবার এই পাশ থেকে যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা পজিশনিং চেঞ্জ করতে পারবো। এখন আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা যদি কালারটি অ্যাপ্লাই করি নতুন ধরনের একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবে করে আমরা গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে ফেলতেছি। এরপরে আমাদেরকে কি করতে পারবো, এখানে থাকা গ্রেডিয়েন্টগুলোকে আমরা চাইলে এই ওপরের প্যানেল থেকে যে কোনো কালার বা যে কোনো সাইডের ওপাসিটিকে কমিয়ে আনতে পারবো। সো এখানে নিচে থাকা ওপাসিটিকে আমরা চাইলে কমিয়ে দিতে পারবো।
এছাড়া আমরা যদি এখানে এক্সট্রা অ্যাড করা পয়েন্টারকে ডিলিট করতে চাই, এখানে পয়েন্টারে ক্লিক করলে এখানে নিচে থেকে ডিলিটের অপশনটি রয়েছে। এছাড়াও আমরা যদি এই পয়েন্টারটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচের দিকে টান দিই তাহলে এই পয়েন্টারটি ডিলিট হয়ে যাবে। এরপর আমরা ওকে দিলে আমাদেরকে আবার নতুন টাইপের গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গেল। সো এইভাবে করে আমরা বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমরা দেখব আমাদের এখানে থাকা পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলটি মূলত যে কোনো একটি সলিড কালারের ভেতরে আমাদেরকে যে কোনো একটি ফোরগ্রাউন্ড কালারকে অ্যাপ্লাই করে দিবে। সো আমরা ফোরগ্রাউন্ড কালারকে একটি পেইন্ট বাকেটের মাধ্যমে অ্যাপ্লাই করে দিব। সো এখান থেকে আমরা যে কোনো একটি কালার নিচ্ছি, কালার নেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে এই পুরো সলিড ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কালার দিতে চাই এখানে ক্লিক করলাম। সো এখানে আমাদেরকে যে কোনো একটি সলিড কালার ফোরগ্রাউন্ডের কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। সো এইভাবে আমরা কালারটি অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া আমরা যদি এই অপশন থেকে ফোরগ্রাউন্ডের বদলে প্যাটার্ন ক্লিক করি তাহলে প্যাটার্নও আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের এখানে থাকা প্যাটার্নের বক্স থেকে আমরা যে কোনো প্যাটার্নকে চয়েস করে নিতে পারবো। সো আমরা এই প্যাটার্নটিকে চয়েস করে নিলাম। তারপর আমরা যদি ক্লিক করি সলিড কালারের ভিতরে এভাবে করে আমাদের গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গেল। সো এখান থেকে আমরা প্যাটার্নগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারবো। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্নও পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমাদের যে কোনো একটি ছবি কিংবা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো।